গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন সব আমার পাড়া। আজকে হচ্ছে এখন দুপুর দুপুর আগের দিনের মতনই আজকে বেলা 12টা 5 বেজে গেছে, তার মানে দুপুর হয়ে গেছে। দুপুরবেলায় কাজে যাচ্ছি, সকালবেলা অ্যাকচুয়ালি উঠেছিলাম কিন্তু সকালবেলায় কাজে যাওয়া পসিবল হয়ে ওঠেনি। কারণ হচ্ছে ঘুম থেকে উঠেছি 10টার সময়, তারপরে ফ্রেশ হওয়া, রেডি হওয়া, ঠিক আছে। ছেলের একটুখানি মানে ছেলেকে না একটু কোডিং শেখাচ্ছি, কোডিং ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি, যার জন্য ছেলের পেছনে টাইম দিলাম। ওকে মানে লোগো বানানো শেখাচ্ছি, সি লোগো, রেক্টেঙ্গেল লোগো, এইসব কোডিং শেখাচ্ছি, মানে MSW লোগো, ঠিক আছে, ওইগুলো শেখাচ্ছি। তারপরে একটুখানি পাইথন, জাভা এগুলো শেখাবো, সব প্রিপারেশন চলছে, যার কারণে আমি আর কি সকালবেলায় কাজে যেতে পারি। তো এখন কাজে যাচ্ছি, ফার্স্ট ট্রিপ পেয়ে যাচ্ছি। ফার্স্ট ট্রিপের ডিটেলসটা একটু পরে বলছি, এই গাড়িতে বেশি তারপরে বলছি। ফার্স্ট ট্রিপ আমি পেলাম হচ্ছে বেলা 12টা 5, হ্যাঁ বেলা 12টা 5। তাও অনেক কম টাকায় নিয়ে যাচ্ছে, অনেক কম টাকায় নিয়ে যাচ্ছে বলতে এই গ্রাম থেকে বেরোতে হবে। একটা কথা আছে না, গ্রামে যদি থাকো টাকা কেন, পয়সাও কামাতে পারবে না। তাই জন্য তো গ্রামের লোকেরা কলকাতায় এসে কাজ করে, বা বিভিন্ন জায়গার লোকেরা বিভিন্ন শহরে কাজ করে। এই কারণেই, কারণ হচ্ছে তাদের গ্রামে ইনকাম নেই, তো আমাদের গ্রামেও ইনকাম নেই। তাই জন্য আমাকে বেরিয়ে একটু কলকাতা শহরের দিকে যেতে হবে। তো আমি কলকাতা শহরের খুব কাছাকাছি থাকি, আমি যেটা থাকি এটাও কলকাতা বলে, কিন্তু আদৌ এটা কলকাতা না, এটা হচ্ছে গ্রাম। তো কলকাতা শহরের কাছাকাছি যেতে গেলে মিনিমাম কালীগঞ্জ যেতে হবে, যেটা আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। তো 4 কিলোমিটার যাওয়ার জন্য আমি ভাই গাড়ি বের করি না কোনোদিনও। কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখি যে তোমার ইনকাম যদি না হয় ভাই গাড়ি বের করবোই না। এটা হচ্ছে আমার মানে গাড়ি বের করতে হলে খালি গাড়ি বের করবো না। তো অনেক শেষে আমি পোদ্দারনগর হাই স্কুলের ভাড়া পেয়েছি, হ্যাঁ যাদবপুর পোদ্দারনগর হাই স্কুলের ভাড়া পেয়েছি, যার ভাড়াটা আমার অত্যাধিক কম লেগেছে। কিন্তু আমার প্রায় লো ডিমান্ডের কারণেই কম লেগেছে, কারণ এরকম অন্য টাইপের সিগার কেউ দেয় না। কারণ হচ্ছে 225 টাকা ভাড়া, হ্যাঁ 225 টাকা ভাড়া। ইডিয়েট বাড়ি ক্যাসকেট থেকে ভাড়াটা ঢুকেছে, 8 কিলোমিটার রাস্তার ভাড়া হয় 240 টাকা, সেখানে আরও 40-50 টাকা অ্যাড করে 8 কিলোমিটার রাস্তা 270 টাকার মতন ভাড়া হওয়া উচিত আমার মতে, ঠিক আছে। সেখানে 225 টাকা দেখিয়েছে। কাস্টমারকে যা দেখিয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কাস্টমার ওই অ্যামাউন্টেই বুক করেছে, এবং আমার এখান থেকে বেরোনোর জন্য ওই অ্যামাউন্টেই আমি রিকোয়েস্ট পাঠাতে হয়েছে। কারণ এর আগে আমি 3-4টে ট্রিপ মিস করে গেছি, 20 টাকা 30 টাকা বাড়ানোর জন্য। একটা 300 টাকার ট্রিপ ঢুকেছিল, ঠিক আছে, আমি হসপিটাল যাবে ঢাকুরিয়া 10 কিলোমিটার 300 টাকা। সেই ট্রিপটি আমার লস হয়ে গেছে, কারণ হচ্ছে সেই ট্রিপের যে অ্যামাউন্টটা ছিল আমি 30 টাকা বাড়িয়ে করেছিলাম বলে, তাই লস হয়ে গেছে। আর এর আগেও একটা দুটো লস হয়ে গেছে, কিন্তু লস হয়েছে আমার কোনো যায় আসে না। কারণ হচ্ছে আমি যেই অ্যামাউন্টে কাজ করি সেই অ্যামাউন্টেই কাজ করবো। বাড়ির মধ্যে রিল্যাক্সে বসেছিলাম, ঘুম থেকে উঠেছি। আজকে রাতের ঘুমটা ভালো হয়নি, হ্যাঁ রাতের ঘুমটা ভালো হয়নি, জানি কেন কেন ভালো হয়নি জানি না, ঠিক আছে। রাতে তো এসি চলছিল বাড়িতে, তারপরেও ঘুম হয়নি কেন জানি না। এবং সকালবেলায় উঠতে পারছিলাম না, শহরের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার মধ্যে জল ঢেলে ঢেলে ঘুম গাড়িয়েছি আজকে সকালে। তো তারপরে উঠে একটু ছেলের পড়াশোনা নিয়ে দেখতে হয়, আমাকে কম্পিউটারের যে কোডিং ক্লাসগুলো থাকে সেগুলো আমাকে করাতে হয়, কারণ আমার ওয়াইফ কোডিং করে, ঠিক আছে। আমার ওয়াইফ কোডিং করে কম্পিউটারে যত কোডিং ক্লাস আছে সেগুলো আমাকে করাতে হয়। ছেলে 11টার সময় স্কুল থেকে এলো, 1 ঘন্টা ধরে ছেলেকে আমি ক্লাস করালাম কোডিং ল্যাঙ্গুয়েজ। করানোর পরে আমি এখন বেরোলাম কাজে। তবে আমি অন করেই কাজ করছিলাম, মানে যদি টিপ পাই বেরিয়ে যাবো, আমার ছেলেকে এসে রাতে দেখাবো। এখন ছেলেকে যেখানে শিখিয়ে এসেছিল ওইখানে প্র্যাকটিস করে আমার ছেলে দিন করে হয়ে যাবে। তো এখন হচ্ছে যাবো হচ্ছে ইটালি ক্যাসকেটে, 250 টাকা বা 200 টাকা হলে ভালো হতো, কিন্তু 225 টাকা ভাড়া। এই ট্রিপটাতে আমার 30 টাকা লস আছে, এবং পিক আপও প্রায় 1-1.5 কিলোমিটার ভেতর থেকে করতে হচ্ছে, কারণ ইডেন ভ্যালি ক্যাসকেটটা হচ্ছে কবরডাঙ্গার ভেতর দিকে, যার জন্য আমার অনেকটা হেল্প করছে। করার নেই, এখান থেকে তো বেরোতে হবে। তাই আমি ভাবলাম এটাই সই, যেটা পাচ্ছি সেটাই নিয়ে যায়। তো সেটা নিয়ে এখন আমি সেটাকে পিক আপ করতে যাচ্ছি। আমি নামাবো হচ্ছে পদ্মনগর হাই স্কুল। তো লোকেশানটা ভালো আছে, কারণ হচ্ছে আমি যেখানে নামাবো সেখানে আমার পার্কিং আছে, এবং থেকে ইজিলি ভাড়া পেলে পেতেও পারি। তবে বেলা 12টায় বেরোচ্ছি, রাত 12টা অবধি টার্গেট রাখবো কাজ করার। কিন্তু কালকের এত খেটেছিলাম না, মানে বলতে পারো আমি গত 1.5 মাস ধরে তো সেরকম একটা ব্যবসা ভালো নেই, যার কারণে ইনকামটা ভালো হচ্ছিল না। তো 1,500 টাকা 2,000 টাকার ব্যবসা করে বাড়ি চলে আসলাম, 2200 টাকার ব্যবসা করে বাড়ি চলে আসলাম। সেই তুলনায় কালকে একটু বেশি খেটেছি বলে না আজকে হয়তো উঠতে পারছিলাম না, এরকমও হতে পারে। মানে অনেকদিন পর পরিশ্রম হয়েছে আর কি বলতে পারো, 1.5 মাস পর কালকে একটু বেশি পরিশ্রম করেছি। আজকের থেকে আবার সেই যুদ্ধ শুরু, বেশি পরিশ্রম করতে হবে। ততক্ষণ তোমার চ্যানেলটিকে লাইক করে দাও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তো তোমার প্যাসেঞ্জারটিকে নিয়ে যাদবপুর পদ্মনগর চাই। ফার্স্ট ট্রিপে আমার একটু লস হলো, হ্যাঁ একটু লস হয়েছে বলতে পুরোপুরি 8 কিলোমিটারে নিয়েছি। আর প্যাসেঞ্জার ছিল 2জন থাকলে না গাড়িতে যত লোড কম হবে তত গাড়ি মাইলেজ বেশি দেবে, ঠিক আছে। তারপরে ওনার ফ্ল্যাট থেকে বেরোনোর পরেই উনি 2জনকে লেট দিয়ে দিল ওনার ফ্ল্যাটেরই, ওনাদেরকে টালিগঞ্জে ড্রপ করলাম, ঠিক আছে। মানে 1 কিলোমিটার মাইলেজ কম পেলাম। আমি এটা নিয়ে আর বেশি
কিছু বলিনি, কারণ হচ্ছে ওনার যদি গাড়ি বুক করে জন্য যায় খুবই লিফট দিতে পারে, এটাই স্বাভাবিক। প্যাসেঞ্জার ফোন করছেন। হ্যালো, এই তো ইডিএফে সিগন্যালে দাঁড়িয়ে আছি, জাস্ট সিগন্যাল করলেই আপনি পেয়ে যাবেন গাড়িটা। আচ্ছা, গেটের সামনে আছেন তো, এক্ষুনি দেখতে পেয়ে যাবেন গাড়ি, সিগন্যালটা করুক, দেখতে পাবেন। তো ব্যাপারটা হচ্ছে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, নন এসি ট্রিপ বুক করেছেন, যাবে হচ্ছে গঙ্গাপুরী স্কুল। তো কালকে রাতেরবেলায় আমি গঙ্গাপুরীর দিকে গেছিলাম, আজকেও গঙ্গাপুরীর দিকে যাচ্ছি। আমি জানি না এই ট্রিপটা করে আমি বেশি লাভ করব কি লস করব, কিন্তু হ্যাঁ এইটুকুনি জানি এখানে গাড়ি থাকলে ভাড়া হবে না। ইনস্ট্যান্ট এই ট্রিপটার পরে এই ট্রিপটা পেয়ে গেছি, আর এসি বন্ধ করতে ইচ্ছে করছে না, কারণ বাইরে না একটা হিউমিনিটি আছে, একটা হিউমিনিটি বলছি, হেভি হিউমিনিটি আছে, ঠিক আছে। হিউমিনিটি আবার একটা দুটো হয় নাকি, গোল কেস। তো যাই হোক, বাইরে হেভি হিউমিনিটি আছে, যার কারণে গাড়ি মানে কি বলবো তোমাদেরকে, বাইরে মানে জানলা খুলে গাড়ি চালানোটা ভীষণ ডিফিকাল্ট হবে, হিমে স্নান হয়ে যাবো। তো আমি সেই জিনিসটা করবো না, প্যাসেঞ্জারটিকে আমি ফ্রিতে এসি প্রোভাইড করছি। হ্যাঁ, প্যাসেঞ্জারটিকে আমি ফ্রিতে এসি প্রোভাইড করছি। তো এই হচ্ছে আমার প্যাসেঞ্জার সাইডে দাঁড়িয়ে আছে, এটাকে তুলবো, তুলে নিয়ে বেরিয়ে যাবো। প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হলো। হ্যাঁ, 1 ঘন্টা সময় নষ্ট হলো, কারণ আমি এখানে এসেছিলাম 1টার সময়, আর এখন বাজে হচ্ছে পুরো 2:03, ঠিক আছে। 1টা থেকে 2:03 মানে পুরো 1 ঘন্টা সময় নষ্ট, 1 ঘন্টা 3 মিনিট সময় নষ্ট হলো। কোথায় আছি? গঙ্গাপুরী স্কুলের কাছে আছি, মানে বলতে পারো কুটঘাট বাজারের কাছে আছি। কুটঘাট বাজারের কাছে থেকে ভাই আমি নাকি ট্রিপ পেলাম না, মানে কুটঘাট বাজারের সামনে দাঁড়িয়ে নাকি ট্রিপ পেলাম না। ট্রিপ না পাওয়ার পরে এখন হচ্ছে শুধু তাই না, যে জায়গাটা দাঁড়িয়েছিলাম না অত্যাধিক মাছি, মাছি কেন, পরিষ্কার জায়গা অথচ মাছি ভর্তি, জানি না কেন। তো যাই হোক, এখন একটা 1 কিলোমিটারের মধ্যে ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউথ সিটি মল। সাউথ সিটি মলের ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। 4 কিলোমিটারের ভাড়া নিয়েছি 170 টাকা। হ্যাঁ, 4 কিলোমিটারের ভাড়া 170 টাকা। এইগুলোকে বলা হয় সলিড ট্রিপ, যেগুলোকে বলা হয় সলিড ট্রিপ। কিন্তু প্যাসেঞ্জারটি যতক্ষণ না পিক আপ করতে পারছি ভাই, ট্রিপ কনফার্ম না হচ্ছে ততক্ষণ অবধি কিছু বলা যাচ্ছে না। আর প্যাসেঞ্জারটিকে মানে কি বলবো, অ্যাকচুয়ালি না সাউথ সিটি যাওয়ার আমার ইচ্ছা ছিল না, এর আগেও সাউথ সিটির ট্রিপ পেয়েছিলাম, অ্যামাউন্ট কম ছিল বলে যাইনি। আর এখনও যে সাউথ সিটি যাওয়ার ইচ্ছা হচ্ছে তাও না, তাও আমাকে যেতে হচ্ছে, কারণ হচ্ছে সাউথ সিটি যদি না যাই ইনকামটা করতে পারবো না। ইনকামটা করতে পারবো না বলতে গেলে কারণ হচ্ছে না, আজকে হচ্ছে সোমবার, আর মোটামুটি ধরুন 1 ঘন্টা যদি আমি এখানে বসে থাকি, তাহলে হচ্ছে আরও কত সারাদিনে বাকি আছে, মানে কি বলবো, এই সাইডটাও গ্রাম সাইড বলা যেতে পারে, যার জন্য হয়তো ফেসে গেলাম। 1 ঘন্টা নষ্ট হবে আমি ভাবিনি। যে অ্যাকচুয়ালি আমার আজকে অনেকগুলো টাকার দরকার, কারণ হচ্ছে আমার মঙ্গলবার দিন লোন থাকে, তোমরা সবাই জানো, ঠিক আছে। মঙ্গলবার দিন না 3,000, আগে তো 4,000 টাকা ছিল, এখন ওটা কমে 3,420 টাকা হচ্ছে। আর 1.5 বছর লোন আছে, লোনের জীবনটা গেলে যেন বাঁচি, একটু ব্লগিং করবো ভালো করে, সে সমস্ত কিছু করতে পারছি না। তো খুবই খারাপ লাগে, যার জন্য হচ্ছে মাঝে মধ্যেই ভাবি যে কি হচ্ছে আমার সাথে, এরকমই মনে করি। তো যাই হোক, যা কপালে আছে তাই হবে। আর এখন হচ্ছে প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি, এনাকে পিক আপ করে নিয়ে সরাসরি মলে যাওয়ার পরে ওখানে আমার পার্কিং আছে, একদম আলাদাই পার্কিং, ওখানে গিয়ে পার্কিং করে দেবো। দেখি কতক্ষণে মানে সাউথ সিটি যায় আর কতক্ষণে নেক্সট ট্রিপ হয়। তবে আমার খিদে পেয়ে গেছে, 2:07 বাজে, একটু অল্প করে খেয়ে নেবো। 6টা রুটি এনেছি বাড়ি থেকে, রুটি, আলু ভাজা, বেগুন ভাজা। আজকে কোনো ডিম টিম আনিনি, কারণ বেশ কিছুদিন ধরে না আমার প্রবলেম হচ্ছে, কি বলে, পেটের প্রবলেম হচ্ছিল। আর একটু জিমও বন্ধ রেখেছি কদিন ধরে, জিম বন্ধ রেখেছি এই কারণে বন্ধ রেখেছি, কারণ হচ্ছে জিম যদি না বন্ধ করি আমার না মানে কি বলবো, জিম যদি না বন্ধ করি হচ্ছে পেট খারাপ দিচ্ছে আরও বেশি হচ্ছে, অনেক গরম শরীর অত্যাধিক হয়ে যাচ্ছে আমার মনে হয়। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার তোমাদের সাথে কথা হবে সাউথ সিটি থেকে। আমি এখন সাউথ সিটি মলের মধ্যে আছি, আর সাউথ সিটি মলের পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে একটা বুকিং তো ঢুকে গেছে, কিন্তু প্যাসেঞ্জার ভাই কোথায় যাচ্ছে সেটা বোঝা মুশকিল, কারণ প্যাসেঞ্জারের পিক আপ লোকেশন দেখাচ্ছে সাউথ সিটি মল থেকে। আর সাউথ সিটি মলে আমি ঢুকলে তোমাদের বলেছিলাম ইনস্ট্যান্ট ভাড়া পাওয়া যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাড়াও পাওয়া যায় না, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। তবে 3 কিলোমিটারের ভাড়া হিউজ অ্যামাউন্ট দিচ্ছে, হিউজ অ্যামাউন্ট, মানে কি বলবো, মন থেকে ভীষণ ভীষণ খুশি। নিয়ে যাবো সাদার্ন অ্যাভিনিউ, ঠিক আছে, সাদার্ন অ্যাভিনিউতে নিয়ে যাবো। আর ভাড়া হচ্ছে 150 টাকা, 3 কিলোমিটারের ভাড়া 150 টাকা, বুঝতে পারছো। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে, ওই জন্য গাড়ি চলছে না, এই থেকে স্টিল দাঁড়িয়ে আমি কথা বলছি। কিন্তু হচ্ছে আমার প্যাসেঞ্জারটাকে সেটা বোঝা খুব মুশকিল, কারণ আমি প্যাসেঞ্জারটাকে এখনো দেখতে পাইনি চোখে। হ্যাঁ, আমার প্যাসেঞ্জারটাকে আমি নিজেও জানি না, ঠিক আছে, দেখা যাক কতক্ষণে প্যাসেঞ্জারটা আসে। তারপর হচ্ছে ভেবেছিলাম তো এখানে, অ্যাকচুয়ালি আমি এখানে না ভেবেছিলাম সাউথ সিটিতে যাবো, গিয়ে 4টে রুটি খাবো, 2টো রুটি সঞ্জুর জন্য রেখে দেবো, কারণ আমি পেট ভরে খাই না, পেটা খাই। 3টে খেয়ে দেখবো, 3টে খেয়ে যদি আমার
হয়ে যায় তো ঠিক আছে, মোট কথা পেট ভরে খাবো না, ঠিক আছে? পেট ভরে খেতে গেলে 6-7টা রুটি লাগে, 8টা রুটি লাগে আমার। 8 পেটা খেতে গেলে 3-4টা রুটি হলে হয়ে যাবে। তো 3-4টা রুটি খাবো, খেয়ে তারপর কাজ শুরু করবো। কিন্তু তার আগেই আমি ট্রিপ পেয়ে গেছি 3 কিলোমিটার 150 টাকা সলিড ভাড়া। আর প্যাসেঞ্জার কোনটা সেটা এখনো বুঝতে পারছি না, কারণ প্যাসেঞ্জার এসে এখনো পৌঁছায়নি। তো ওয়েট করার পর দেখি কোনটা আমার প্যাসেঞ্জার। ফের 1 ঘন্টা বসলাম, হ্যাঁ ফের 1 ঘন্টা বসতে হলো নেক্সট ট্রিপের জন্য। কারণ হচ্ছে নেক্সট ট্রিপ পেতে পেতে 1 ঘন্টা হয়ে গেল। এখানে তোমাদের যেমনটা বলেছিলাম 3টে বা 4টে রুটি খাবো, যেরকম লাগবে খেতে আর কি, যেন পেট খালি থাকে। পেট ভরে খেলে হবে না, 40 মানে কি বলে 60% যেন পেট ভরে আর 40% যেন পেট খালি থাকে, মানে আধা পেটা খেতে হবে এক কথায়, ঠিক আছে? তো ওরকমই খেয়েছি, 2টো রুটি রেখে দিয়েছি সন্ধ্যাবেলায় খাবো বলে। মানে আমার 3 ঘন্টা 4 ঘন্টা ছাড়া ছাড়াই খিদে পায়, সেটার জন্যই আর কি রেখে দিয়েছি। আর এখন হচ্ছে নেক্সট ট্রিপের ব্যাপারে যদি বলি, নেক্সট ট্রিপ পেলাম হচ্ছে পুরোপুরি 1 ঘন্টা পর। বসে আছি মুদিয়ালির কাছে, আর মুদিয়ালি থেকে ট্রিপ পেয়ে গেছি। কিন্তু আসল কথা হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে আমি পিক আপ করবো, তিনি অ্যাকচুয়ালি কোন জায়গাটা আছে একবার ফোন করে নিই, তোমাদের পরে বলছি এই ট্রিপটার ডিটেলসটা। এখন একটা ভালো ভাড়া পেয়েছি, ভালো ভাড়া বলতে গেলে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ডিটিডিসি নেতাজি নগর, ঠিক আছে? নেতাজি নগর নিয়ে যাবো, তো যথেষ্ট ভালো ভাড়া। কারণ হচ্ছে ট্রিপটা খুব মজাদার হতে চলেছে। টাইমটা একবার চেক করে নিই, কারণ হচ্ছে না ওয়ান ওয়ে থাকলে কেস খেয়ে যাওয়া, ফালতু পচা কেস হয়ে যাবে। আর প্যাসেঞ্জারকে না আমাকে রাস্তার ওই পারে পিক আপ করতে যেতে হচ্ছে, যার জন্য একটু ইরিটেশন বোধ ফিল হচ্ছে। কিন্তু কিছু করার নেই, করতে হবে, কারণ প্যাসেঞ্জার টাকা দিচ্ছে এই জন্যই আমাকে। তো আমি হচ্ছে বললাম ওনাকে যে ঘুরে আসছি, কিন্তু ওনার কাছ থেকে আমি এক্সপেক্ট করেছিলাম উনি বলে না ঘুরে আসতে হবে না, আমি এই পারে চলে আসছি, তুমি ওই পারে দাঁড়াও। তো সেরকম কোনো ব্যাপার নেই ভাই। মানুষের মধ্যে না মানসিকতার অভাব প্রচণ্ড পরিমাণে আছে। মানুষের মধ্যে মানসিকতার অভাব এতই বেশি হচ্ছে, মানে কি বলবো, একটা বেসিক ব্যাপার যে আমি একটুখানি ওই পারে চলে গেলে ভাই অনেকটা সময় বাঁচবে, সেই জিনিসটা মানুষ আছে বোঝে, কিন্তু তাও আসতে চায় না, বিকজ টাকা দিচ্ছি। এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? তো কি আর করা যাবে, যেটা হচ্ছে সেটা মেনে নিয়ে চলতে হবে আমাদেরকে। আমাদের লাইফটাই এরকম, ঠিক আছে? তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর আর রিটার্ন নেওয়ার কোনো প্রশ্ন নেই, ফের ঘুরিয়ে আসে এই গলিতেই ঢুকে যাবো। কারণ হচ্ছে এটা ওয়ান ওয়ে আছে, এখান থেকে সামনে থেকে কাটও আছে, খালি এই জায়গাটাতে আমাকে একটুখানি যুদ্ধ করতে হবে। রবিবার দিয়ে একটা গাড়ি এসে গেছে, যার জন্য না আমাকে এরমভাবে দাঁড়াতে হয়েছে। স্মল প্লেস, পার্কিং, দিদি এতজনকে তুলছে বাইক, রাস্তার মধ্যে যে বাড়ির পার্কিংগুলো করে রেখেছে গাড়ি, তাদেরকে তুলছে না, আবার তাদের জন্য আবার ব্যারিকেড করে স্পেশাল জায়গায় করে রেখেছে। মানে তোমাদের যদি ক্যামেরাটা ওই পারে থাকতো না, দেখাতাম তোমাদেরকে। মানে ভাই যাদেরকে তোলা উচিত তাদেরকে তুলছে না, যাদেরকে তোলা উচিত না, যারা করে খাচ্ছে তাদেরকে তুলছে, যাদের কোটি কোটি টাকা আছে, 10 লাখ টাকার গাড়ি রাস্তায় ফেলে রেখেছে, তাদেরকে বলছে না যে তোমরা উঠে যাও। মানে জাস্ট যা তা অবস্থা। তো আমার প্যাসেঞ্জারকে আমি পেয়ে গেছি, এই প্যাসেঞ্জারকে নিয়ে আবার গোল করে ওখানেই ঢুকে যাবো গিয়ে, এই হচ্ছে ব্যাপার। এখনই একটা প্যাসেঞ্জারকে আমি নিয়ে নেতাজি নগরের কাছাকাছি এসেছিলাম, তোমাদের যেমনটা বলেছিলাম। এখানে হচ্ছে একটা প্রবলেম হয়ে গেছে, ব্যাপারটা প্যাসেঞ্জারটা তো একটু স্মোকিং করেছিল, আমার পারমিশন নিয়েই করেছে, মানে ডাইরেক্ট নিজেই যে সিগারেট জ্বালিয়েছে তা না, পারমিশন নিয়েই করেছে। কিন্তু না তারপর থেকে আমার শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে। অ্যাকচুয়ালি না স্মোকিং টেকিং করলে আমি নিঃশ্বাস নিতে পারি, নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়। আমার মনে হয় না শরীরে অক্সিজেন লেভেল কমে গেছে, তাই জন্য কাঁচ খুলে গাড়ি চালাচ্ছি। কারণ একটা প্যাসেঞ্জার পেয়েছি ফের, নিয়ে যাওয়া বাঘাযতীনের আশেপাশে, 3 কিলোমিটার যাবে, 3 কিলোমিটারের রাস্তায় 140 টাকা ভাড়া, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সলিড ভাড়া পেয়ে গেছে, 3 কিলোমিটারে 140 টাকা, নিয়ে যাবো হচ্ছে বাঘাযতীন। তো ভাবলাম 112 টাকা না 22 টাকা দিয়েছিল, হ্যাঁ 18 টাকা বাড়িয়েছি, 122 টাকা দেওয়া ছিল, 18 টাকা বাড়িয়েছি। ভেবেছিলাম হয়তো আমাকে নেবে না, কিন্তু দেখলাম না আমাকেই সিলেক্ট করেছে। তো একটা সলিড ট্রিপ, 3 কিলোমিটারে 140, এরকমই ট্রিপ যদি পেতে থাকি না হয় তাহলে শোনাই সোয়াগা একদম। আর এখান থেকে ভাই বেরোনোটা ভাই প্রচণ্ড ডিফিকাল্ট, এই নেতাজি নগর এরিয়াটা এত ছোট ছোট গলি, আর কেউ কোনো রুলস মেনে গাড়ি চালায় না, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। যে যেখানে বাচ্চা আড্ডা মারছে, রাস্তার মাঝখানে বসে আছে, মনে হয় যেন সে রাস্তাটাই কিনে ফেলেছে, এরকম একটা ব্যাপার। ও আমি যেখান থেকে মানে এগরোল টেগরোল খাই, সেখানেই তো আমি চলে এলাম। প্যাসেঞ্জারের পিক আপ লোকেশন হচ্ছে এটাই নেই। লোল, ভেরি নাইস, হোয়ার ইজ মাই প্যাসেঞ্জার? তো প্যাসেঞ্জারকে একটু কল করে নি। আচ্ছা, তো প্যাসেঞ্জার পেয়ে গেছি। এখন আমি আর একটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আর একটা ভাড়া পেয়ে গেছি, কিন্তু না এটা আমি হসপিটালে যাচ্ছি। হ্যাঁ হসপিটাল যাচ্ছি বলতে গেলে বাঙ্গুর সুপার স্পেশালিটি হসপিটাল। এবার ব্যাপারটা হচ্ছে পেশেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমার প্রবলেম হতে পারে, ওই জন্য এসিটা অন করিনি এখন থেকে।
কারণ পেশেন্ট থাকলে তো সত্যি কথা বলছি সাফোকেশন একটা অন্য রকমের না গন্ধ বেরো, সত্যি বড় কথা মেডিসিন মিলিয়ে। তো বুঝতে পারছি না কী হবে, মানে প্যাসেঞ্জারটা কে আছে, পেশেন্ট আছে, ডাক্তার আছে। ডাক্তার থাকলে দ্যাটস ফাইন, আরামসে ট্রিপ কমপ্লিট করতে পারবো কোনো কষ্ট ছাড়াই। আর ডাক্তার যদি না থাকে, পেশেন্ট যদি থাকে, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আর যদি তাড়াহুড়ো করে যে এমার্জেন্সি আছে তাড়াতাড়ি নিয়ে চলো, সেই ক্ষেত্রে ভাই আরও বেশি প্রবলেম হতে পারে। তো ওখানে গেলেই বুঝতে পারবো ব্যাপারটা। এর আগে ভাই এখানে বুঝতে পারবো না, কারণ হচ্ছে যতক্ষণ না প্যাসেঞ্জারের লোকেশনে যাচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। আর আমার ডিস্টেন্স থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার যাবো, আর প্যাসেঞ্জার যাবে 3 কিলোমিটার, 3 × 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার ধরে না, 5 কিলোমিটার অ্যাভারেজ। 150 টাকা ভাড়া নিয়েছি। তো 150 টাকায় 120 টাকায় গাড়ি সার্চ করছিল, তাও আমি 150 টাকা করেছি। এর ওপরে আর করা যাচ্ছিল না। আগে যেমন ডিলেট করা যেত, ডিলেট করে আমি আমার ভাড়াটা বলতাম, সেটা করা যায় না। তো দেখা যাক কী হয় আর কি, মানে কত কি মানে ঘুম পাচ্ছে। যা ওয়েদার না, এরকম ওয়েদার থাকলে কাজ করা মজা, আলাদাই মজা। আর এরকম ওয়েদারে ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। মানে ঘুম থেকে উঠেছি, আগের দিন রাতেবেলায় ভালো ঘুম হয়নি, জানি না কেন ঘুম হয়নি। তো সকালবেলা উঠে সেটা ফিল করছি যে ভালো ঘুম হয়নি। কেন রাত্রির 1টার সময় শুয়ে ভোর 4টায় উঠেছি, আবার ভোর 5টায় উঠেছি, আবার সকাল 9টায় উঠেছি। তো এইভাবে ঘুমিয়েছি। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারটাকে নিয়ে নেওয়ার পর অ্যাকচুয়ালি না ভেবেছিলাম প্যাসেঞ্জারটা যেন আমাকে অ্যাকসেপ্ট না করে, দিলাম আমাকেই ব্যাটা অ্যাকসেপ্ট করে নিল। আর ভাঙড় হসপিটালে যাওয়ার না আমার কোনো ইচ্ছা নেই অ্যাকচুয়ালি। তো চলো প্যাসেঞ্জারকে টিকিট করে নিই। নেক্সট উইক দেখি ভাঙড় হসপিটাল থেকে কত করে পাই। অপোজিটে হচ্ছে এ আছে, গল্ফ ক্লাব আছে, গল্ফ ক্লাব থেকে পেলেও পেতে পারি।